এমন শিষ্য তৈরি করব আমি, যারা তোমার মস্তক আমার চরণে নত করে দেবে। আজ আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করলাম দ্রুপদ। অর্জুন, দ্রুপদের বাঁধন খুলে দাও। দ্রুপদ স্বয়ং অশ্বত্থামাকে সিংহাসনে বসাবে। দ্রুপদ স্বয়ং আমার পুত্র অশ্বত্থামার রাজ্যাভিষেক করবে। আমি তোমার কাছে এসেছিলাম আমার পুত্রের পান করার জন্য একটু দুগ্ধের আশায়, কিন্তু তুমি তো আজ আমার পুত্রকে দুগ্ধ স্নান করিয়ে দিলে দ্রুপদ। যুধিষ্ঠির, তুমি আর তোমার ভ্রাতারা মহাপরাক্রম দেখিয়েছ। নির্বিবাদ রূপে আজ প্রমাণ হয়ে গেছে যে কুরুকুমারদের মধ্যে তোমরাই সর্বশ্রেষ্ঠ। অর্জুন, কালের অন্ত পর্যন্ত তোমার শৌর্য অমর হয়ে থাকবে। এবার তোমরা সকলে হস্তিনাপুরে ফিরে যেতে পারো। আমি আর আমার পুত্র অশ্বত্থামা কিছুকাল এখানেই বাস করব, অশ্বত্থামার রাজত্বের রক্ষণাবেক্ষণ করতে। আয়ুষ্মান হও। আমার যে স্থিতি হয়েছিল তোমার সে স্থিতি আমি কখনোই হতে দেব না। আমি এই বিজিত রাজ্যের অর্ধেক অংশ তোমাকে ফিরিয়ে দিলাম। কাম্পিল্য নগরীতে গিয়ে অর্ধেক পাঞ্চালের উপর শান্তিতে রাজত্ব করো। এমনিতেও তোমার কোনো পুত্র নেই।
বিজিত রাজ্যের অর্ধেক অংশ তোমাকে ফিরিয়ে দিলাম। কাম্পিল্য নগরীতে গিয়ে অর্ধেক পাঞ্চালের উপর শান্তিতে রাজত্ব করো। এমনিতেও তোমার কোনো পুত্র নেই, তুমি বরং আমার পুত্র অশ্বত্থামাকেই নিজের পুত্র জ্ঞান করে রাজত্ব করায় সহায়তা করো মিত্র। আর সবকিছু ভুলে গিয়ে আজ আবার আমার মৈত্রী গ্রহণ কর। ওই দুর্যোধন আর সকল ভ্রাতারা কোথায় চলে গেল? তারা বহু আগেই হস্তিনাপুর অভিমুখে যাত্রা করেছে ভ্রাতাশ্রী। আমাদের সঙ্গে হস্তিনাপুরে প্রবেশ করার হয়তো সাহসই ছিল না। অর্জুনের অভুক্ত অবস্থায় নিদ্রা কি করে আসে, তাও আবার ঘোড়ার ওপর? ভ্রাতা অর্জুন নিদ্রাজিৎ, বিনা নিদ্রায় 1 মাস অবধি থাকতে পারেন উনি। আবার যে কোনো পরিস্থিতিতে নিদ্রাও যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ জানি, সবাই সাম্রাজ্য জয় করে, আর আমার এই অনুজ নিদ্রাকে জয় করেছে। নকুল, এখানেই বিশ্রাম করা যাক, ভীষণ খিদে পেয়ে গেছে। যদি আমি জানতাম যে যুদ্ধ করলে অধিক খিদে পায়, তবে তো আমি প্রতিদিনই যুদ্ধ করতাম। খিদে যুদ্ধ করলে বৃদ্ধি পায় না ভ্রাতাশ্রী, বিজয়ী হলে তবে বৃদ্ধি পায়। তুমি জেগে আছো? একটু আগেও তো ঘুমোচ্ছিলে। নিদ্রা জাগরণের মধ্যেকার তফাৎ যত কম হবে, মনুষ্য জীবনে ততই সফল হবে। গুরুদেব আমাকে শিখিয়েছেন। আমিও একজন ব্যক্তিকে চিনি তো, যার নিদ্রা জাগরণের মধ্যে কোনো তফাৎ নেই। সেই ব্যক্তি সর্বদাই স্বপ্ন দেখে। ভীম, দুর্যোধনের সম্বন্ধে এমন মন্তব্য করা বন্ধ করো। যখন কারুর অন্তর দগ্ধ হয়, তখন শীতল বাক্যের প্রলেপ দ্বারা তার অন্তরের অগ্নিকে শান্ত করাটাই যথার্থ হয়। ভ্রাতাশ্রী, আপনার কি মনে হয় দুর্যোধনের মন কখনো শান্ত হবে? ও কি কখনো নিজের পরাজয় মেনে নেবে? সে কি কখনো আপনাকে যুবরাজ রূপে মান্য করবে? কারুর হৃদয় এতটাও দুর্বল হতে পারে না যে তাতে ধর্মের অবস্থানই হবে না। জীবনের সারা
যদি আপনি কাল রাজ্যসভায় যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষিত করেন, তবে আমি হস্তিনাপুরের মান ও মর্যাদা নষ্ট করে দেব।